এমনটাই পরিস্থিতি শিক্ষকের অভাবে, নাকি স্কুল বন্ধ করতে হবে? শিক্ষকের অভাবে ঝুঁকছে ভাগাড় বাম বিদ্যাপীঠ হাই স্কুল। 1700 পড়ুয়ার মধ্যে রয়েছে মাত্র 9 জন শিক্ষক। দক্ষিণ কাছাড়ের বহু বছরের পুরনো স্কুল বাম বিদ্যাপীঠ হাই স্কুলে এখন শিক্ষকের অভাবে ঝুঁকছে স্কুলটি। 1700 ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষক রয়েছেন মাত্র 9 জন। স্কুলের প্রধান শিক্ষক জানান, নিয়মিত শিক্ষকরা একে একে অবসর গ্রহণ করায় এবং তাদের খালি হওয়া পদে শিক্ষক নিয়োগ না হওয়ায় প্রচন্ড সমস্যা দেখা দিয়েছে। বাম বিদ্যাপীঠ স্কুলে প্রথমতে যখন আমি এই স্কুলে প্রথম ঢুকছি 1992 ইংরেজিতে, তখন স্কুলে আসছিল 25 জন শিক্ষক, অর্থাৎ স্যাংশন ফোর্স 25টা, এবং ছাত্রছাত্রী ছিল প্রায় 350-400। বর্তমানে স্কুলে শিক্ষক মাত্র আমরা 9 জন, ছাত্রছাত্রী গত বছর ছিল 1953 জন, এই বছর 1617 জন। অর্থাৎ আমরা টিচার স্টুডেন্টের রেশিও হইল 1:180, যেখানে গভর্নমেন্টের 1:40 রোল, এখানে আমরা 1:180, অর্থাৎ প্রতি 180 জন ছাত্রছাত্রীর বিপরীতে আমরা মাত্র একজন শিক্ষক। এ ব্যাপারে আমরা গত প্রায় 5 বছর থেকে বেশি করে আমরা ভুগতেছি। এর মধ্যে থেকে আমরা এসএমজিসি এবং গার্জিয়ানের সঙ্গে যোগাযোগ করিয়ে তারা ভলান্টিয়ার একটু সাহায্য দিছে। এইভাবে আমরা গত বছর বা এর আগের বছরগুলোতে আমরা স্কুলটা চালাইয়ে নিছি। গত বছর আমরা স্কুল থেকে আরও 3 জন স্কুল টিচার যাওয়ায় আমরা শিক্ষকের সংখ্যা দাঁড়াইল 8 জন। যাই হোক, এই বছর আমরা আবার আরেকজন টেট টিচার পেলাম, হইল আমরা 9 জন। কিন্তু ছাত্রছাত্রী 1953 থেকে কিছুটা কমছে, কেননা গত বছর বেশি ছাত্র আমার স্কুল থেকে মেট্রিক পাস করছে। 405 জনের মেট্রিক পরীক্ষা দিয়েছিল, 362 জনের মেট্রিক পাস করছে। এবং আমরা ভর্তিটা একটু কমাইছি বাধ্য হইয়া, যেহেতু টিচারের শর্ট, তাই আগে যে পরিমাণ ছাত্রছাত্রী ভর্তি করা হইতো এর থেকে আমরা কিছু কম ভর্তি করছি, তাই এবার একটু ছাত্রছাত্রী একটু কমছে। এ ব্যাপারে গত অক্টোবর পর্যন্ত আমরা যে শিক্ষক ভলান্টিয়ার্স যারা আছিল এরারে আর গার্জিয়ানরা যে তারা যে সামান্য রিমুনারেশন দিতে এটা দিতে পারলাম না তারা, তাই আমরা এই সমস্ত শিক্ষক ছাড়ার পরে বাকি যে আমরা রেগুলার টিচার আছিলাম, এরা স্কুলের 12টা সেকশন, প্রত্যেক সেকশনে 130 থেকে 202 জন ছাত্র আছে। প্রত্যেকটা এক একটা রুম, প্রত্যেকটা এক একটা হল। এই হলগুলোতে আমরা অ্যাটেন্ডেন্স নিতে গিয়ে খুব কষ্ট পাইতেছি। বিশেষ করে আমরা সিনিয়র টিচার 5 জন যারা খুব ভালো করিয়া এই সমস্ত অ্যাটেন্ডেন্স দিতে পারে না, তাই পুরো অ্যাটেন্ডেন্স দিতে গিয়া প্রায় 12টা বাজে যায়। 9টা থেকে 12টা 3 ঘন্টায় আমরা অ্যাটেন্ডেন্সে যাই গিয়া। এরপরে ক্লাস আরম্ভ করতে গিয়া হয়তো কোনো একজন টিচার দিয়ে আমরা হয়তো 2টা হলের ব্যবস্থা করছি, কিন্তু ওইটা তো আর ক্লাস না, পাঠশালার মতো হয়ে যায়। পাঠশালা যেভাবে আগেকার দিনে আসিল, আজকালকে এটা নাই, কিন্তু আগেকার দিনে ছিল যে একজন শিক্ষকে পুরা একটা পাঠশালার 120-30 জন ছাত্ররা পড়াইতে, ঠিক ওই রকমই আমরা অবস্থা হয়ে গেছে।